মানে ফেলে দিছিল? হ্যাঁ, ওই ইনফেকশন হয়ে গেছে। একটা ইনফেকশন হয়ে গেছে। কত টাকা লাগছিল? এটা বলতে পারবো না কত টাকা দিয়ে লাগছে, আমি তো যখন জানি আচ্ছা, না। কতদিন যাবত? হ্যাঁ, কতদিন যাবত? আসসালামু আলাইকুম। যথারীতি আজকেও যখন মেট্রোতে নেমে আমি যখন রিক্সা খুঁজতেছিলাম, একজন রিক্সাওয়ালা মামাকে দেখলাম যে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো উনি আমাকে দেখছে, মামা কোথায় যাবেন? কিন্তু আমি জানতাম না, একটু যদি বুঝতে পেরেছিলাম যে ওনার একটা মনে হয় সমস্যা, কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম ওনার একটা হাত নেই। এই সুপ্রিয় ওনার নাম। তো ওনার জীবনের গল্পটা আপনি দেখে বুঝতে পারেন বা শিক্ষা নিতে পারেন যে মানুষের এক হাত না থেকেও যে জীবনের প্রতি কোনো কমপ্লেন না থেকে সে সফলতার পথে যে এগিয়ে যেতে পারে, নিজের ফ্যামিলিকে যে এগিয়ে নিতে পারে, তার একটা বড় নিদর্শন এই সুপ্রিয় মামা। তাই বলছি, জীবনের এই কঠিন মুহূর্তগুলো আপনারা মাথায় রাখবেন। তাই আমরা বলি সবসময় নিজের প্রতি কনফিডেন্ট থাকবেন। আপনার কি আছে কি নেই সেটা নিয়ে আপনি ভয় পাবেন না। ঝাঁপিয়ে পড়তে হবে জীবন যুদ্ধে, যদি কিনা আপনি সফল হতে চান। তারই একটা বড় প্রমাণ এই সুপ্রিয়, যে কিনা এক হাত দিয়ে তার জীবনের যুদ্ধে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ফ্যামিলিকে। এটাই জীবনের সবচেয়ে বড় আপনার উদাহরণ, যে আমরা কখনো হার মানতে শিখি নাই। উনি চাইলে হার মেনে যেতে পারতেন, কিন্তু হার না মেনে চলে উনি শুরু করে দিয়েছে। এটাই ওনার জীবনে একটা বড় চ্যালেঞ্জ। দেখবো আমরা আজকে এই সুপ্রিয়ের জীবনের গল্প। যদি দেখতে চান পুরো গল্পে আমার সাথে দেখুন ওনার আজকে জীবনের গল্পে কী ছিল, কী থেকে আজকে অবস্থা। তোর নাম কি মামা? একটু দেখে তাকে বলো, কি নাম? কি শ্রী সুকুমার রায়। গ্রামের বাড়ি কোথায়? নওগাঁ। কী ছিল এক হাতে? এটা ইলেকট্রিক শর্ট করেছিল। এখন ওই হাতের কী অবস্থা? হাতের কী অবস্থা? একটু দেখি তো, হাত কাটা লাগিয়েছে পরে। একটু দেখি তো মামা, দেখানো যাবে? একটু দেখি তো। তা এটা কেটে কি একদম মানে ফেলে দিছিল? হ্যাঁ, ওই ইনফেকশন হয়ে গেছে। একটা ইনফেকশন হয়ে গেছে। কত টাকা লাগছিল? এটা বলতে পারবো না কত টাকা দিয়ে লাগছে, আমি তো যখন জানি আচ্ছা, না। কতদিন যাবত? হ্যাঁ, কতদিন যাবত? এটা 94 সাল। 94 সালে? এরপর থেকে তোমার অনেক ছোটোবেলা থেকে না? হ্যাঁ, গাড়ির টাকা শেষ, তারপরে রাজশাহী যায় মিশন থেকে আবার চিকিৎসা হয়েছে। মিশন থেকে চিকিৎসা করার পর তারপরে অনেক চেষ্টা করে হাত হয়। ঢাকা এখানে কতদিন রিক্সা চালাও? ঢাকায় 2002 সাল। 2002 সাল থেকে? হ্যাঁ। ওহো, তো তোমার অনেক দিন। হ্যাঁ। আর এখানে মানে বিয়ে শাদী করছো তুমি? হ্যাঁ। ও আচ্ছা, তুমি কয় বাচ্চা? ছেলে মেয়ে 3 ছেলে মেয়ে। তো তুমি তো চাইলে তো অন্য কিছু করতে পারতো, মানুষ যদি ভিক্ষা করে। তাছাড়া তো তুমি মাশাআল্লাহ রিক্সা চালাতেছো, তো কত ভালো একটা কাজ না? হ্যাঁ, ভালো কাজ। তুমি এক হাত দিয়ে, তোমার কি এটা খারাপ লাগাটা কাজ করে যে তোমার এক হাত আছে? বুঝি না। মানে এক হাত থেকে তো তোমার কোনো খারাপ লাগা নাই, তাই না? তুমি এক হাত দিয়ে এটা পারো সব কিছু। খারাপ লাগার তো এখানে কোনো বিষয় নেই। এখন যেটা ভাগ্যে কপালে আছে সেটাই হবে, এখন খারাপ মনে করলে তো হবে না। যাক, তোমার জন্য আমার কাছে খুব খারাপ লাগলো, আমি এই জিনিসটা দেখলাম। তো তুমি এক হাত ভালো আছে আলহামদুলিল্লাহ, আর এক হাত দিয়ে তুমি কোনো প্রকার কাছে হাত না পেতে রিক্সা চালাচ্ছ। আমার কাছে এটা খুব ভালো লাগে, কন্ট্রোল তোমার খুবই ভালো। এমনিতে কোনো খারাপ লাগে না? এমনিতে রিক্সায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কখনো এখন পর্যন্ত এক হাত দিয়ে? ওইরকম কোনো ইয়ে হয় না। মানে মালিক তোমাকে রিক্সা দেয় প্রত্যেক দিন? হ্যাঁ। হ্যাঁ। আর ইন্টারভিউ তো মানুষ বুঝতে পারে না যে এক হাতে চালাচ্ছে নাকি। তারপরে যখন গাড়ির থেকে নামে তখন মনে চারশো তুমি এক হাতে চালাচ্ছ। ও এক হাতে তখন বুঝে, প্রথম বুঝতে পারে না। না, ওরা কি বলে ওরা? বলে যে দুই হাতেও এরকম সুন্দর রিক্সা চালাতে পারো না, এক হাতে চালাইছো। ঢাকা কোথায় থাকো? ঢাকা রাজাবাজার থাকি। কোথায়? রাজাবাজার। রাজাবাজার থাকো। কি নাম তোমার মামা? ওর নাম হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়। ঠিক আছে, আমি তোমার এটা একটু রেখে দিলাম। কেমন?